আসসালামু আলাইকুম। এখন স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এই ইমেজটি কিন্তু একটি ড্রয়িং করা 2D ইমেজ। এবারে আপনারা এই ইমেজটি দেখুন, সেম ইমেজ বাট এই ইমেজটি কিন্তু একটি 3D ইমেজ। আর আমি এই 2D ইমেজকে 3D ইমেজে কনভার্ট করেছি একটি AI টুলের মাধ্যমে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই সমস্ত 2D ইমেজকে 3D ইমেজে কনভার্ট করে টাকা ইনকাম করতে পারেন। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করবেন, দিয়ে সার্চ বারে লিখবেন Stylar AI। তারপরে প্রথমে যে লিঙ্কটি পাবেন জাস্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তারপরে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করে দিবেন, দিয়ে আপনাদের জিমেলটি সিলেক্ট করে দিবেন, দিয়ে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে বেশ কিছু কোয়েরি আসবে, এগুলো ইচ্ছে মতন আপনারা সিলেক্ট করে দিবেন, দিয়ে স্টার্ট ক্রিয়েটিং বাটনে ক্লিক করবেন। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্ট এই বাটনে ক্লিক করবেন, দিয়ে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে আপনাকে এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিতে হবে যে কোন রেশিওতে ইমেজ জেনারেট করতে চান। তো আমি 1:1 সিলেক্ট করে রাখলাম। এবং আপনার যদি কোনো প্রজেক্টের নাম দিতে চান, যে ইমেজটি তৈরি করছেন, এখানে ইচ্ছা মতন যে কোনো একটা নাম দিতে পারেন। আমি ডেমো লিখে রাখলাম, দিয়ে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার এখান থেকে ক্যানভাসটা রেডি হয়ে যাবে। তারপরে পাশে দেখুন একটি মেনু বার রয়েছে, ইম্পোর্ট ইমেজ, টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ। এখানে কিন্তু আপনারা ইমেজও জেনারেট করতে পারবেন টেক্সট অর্থাৎ প্রম্পটের মাধ্যমে। এর আগেও কিন্তু আমি এই সাইট নিয়ে একটি ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ফানি এই সমস্ত ট্রেন্ডিং ফটোগুলো জেনারেট করতে পারেন। এটি কিন্তু এই সাইট ব্যবহার করে করতে হয়। যদি আপনারা শিখতে চান তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমে আমরা ইম্পোর্ট ইমেজ এই বাটনে ক্লিক করব। দেন আপনারা যে ফটোটিকে, যে 2D ইমেজটিকে 3D ইমেজে কনভার্ট করতে চান, সেই ইমেজটিকে আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ইমেজকে জাস্ট ক্লিক করে নিচ্ছি। এখানে আমার ইমেজটি আপলোড হয়ে গেছে। এবারে এই ইমেজটিকে আমি জাস্ট আমার এই ক্যানভাস বরাবর করে দিচ্ছি ড্র্যাগ করে। তারপরে ওপরে দেখুন একটি মেনু বার ওপেন হয়েছে, জেনারেটিভ ফিল। আপনারা যদি এক্সট্রা কোনো কিছু যোগ করতে চান তাহলে আপনারা করতে পারবেন। এই জেনারেটিভ ফিল এই বাটনে ক্লিক করে ব্রাশের সাইজ এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে যদি আপনারা অন্য কিছু অ্যাড করতে চান, যে এখানে আপনারা যদি ফ্লাওয়ার দিতে চান, একটি গাছ, এভাবে ড্রাগ করে এখানে জাস্ট লিখে দিবেন যে আপনারা কি চান। আমি জাস্ট লিখে দিলাম একটা যে ট্রি, দিয়ে জেনারেট বাটনে ক্লিক করলাম। দেখবেন এখানে একটি কিন্তু গাছ যোগ হয়ে যাবে। এবং আপনারা যদি ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেল করে দিবেন। আমি ক্যান্সেল করে দিলাম। এবং জেনারেটিভ রিমুভ, কোনো কিছু অংশ যদি আপনারা রিমুভ করতে চান তাহলে সেই অংশটুকুর উপর জাস্ট ড্রাগ করলে আপনার রিমুভ হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন। তো আমি এগুলো কিছুই করছি না। দেন এখান থেকে আমরা ইমেজ টু ইমেজে কনভার্ট করব, তাই ইমেজ টু ইমেজ এই বাটনে ক্লিক করব। দেন এখান থেকে দেখুন চুজ এ স্টাইল। যেহেতু আমরা এই 2D ইমেজকে 3D ইমেজে কনভার্ট করব, তাই একটি স্টাইল সিলেক্ট করতে হবে। জাস্ট এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করব। এখানে অসংখ্য স্টাইল রয়েছে, দেখতে পারেন আপনারা। তবে 2D ইমেজকে 3D ইমেজে কনভার্ট করার জন্য একটি বেস্ট স্টাইল হচ্ছে রিয়েলিস্টিক। আমি অন্যান্যগুলোও ট্রাই করে দেখেছি, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট বেটার রেজাল্ট আসে এই রিয়েলিস্টিক ব্যবহার করে, তাই আমি রিয়েলিস্টিকটা সিলেক্ট করলাম। তারপরে দেখুন এখানে একটি প্রম্পট দেবার ঘর এসেছে, তা আমরা অটো প্রম্পট এই বাটনে ক্লিক করব। অর্থাৎ তারা নিজেরা এই ইমেজ থেকে একটি অটোভাবে প্রম্পট জেনারেট করে নেবে, আমাদেরকে আর কষ্ট করে প্রম্পট দেওয়া লাগবে না। এবং নিচে দেখুন স্ট্রাকচার ম্যাচ, এখানে 0.8 আছে, ডিফল্ট অবস্থা এটাই থাক। এছাড়াও আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এখান থেকে স্টাইলাইজার এই বাটনে জাস্ট ক্লিক করবেন, তাহলেই দেখবেন এখানে কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এই 2D ইমেজকে 3D ইমেজে তারা কনভার্ট করে দিবে। আমাদের প্রসেসিং চলছে, ইমেজটি রেডি হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমাদের কিন্তু 4টা ইমেজ দিয়েছে এবং কতটা ন্যাচারাল এবং রিয়েলিস্টিক এসেছে, মানে বলার বাইরে। 4টি ইমেজই কিন্তু সুন্দর। আপনারা যদি সেই ইমেজটি দেখুন তাহলে আপনারা খুব পার্থক্যটা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ইমেজটি দেখাচ্ছি দেখুন, এবং আবারও সেই ইমেজটিকে দেখাচ্ছি দেখুন, একদম রিয়েল 3D ইমেজ হয়ে গেছে। আপনার যে ইমেজটি পছন্দ হবে সেই ইমেজের উপর জাস্ট ক্লিক করবেন। দেন প্লেস অন ক্যানভাস এই বাটনে ক্লিক করলে কিন্তু এই ক্যানভাসে এটি চলে আসবে। এবং একাধিক ইমেজ যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্রেস করবেন, দিয়ে ওই ইমেজের উপর ক্লিক করবেন, দিয়ে প্লেস অন ক্যানভাস করবেন, তাহলে দেখবেন সেই ইমেজটিও
চলে আসবে। তো আমি জাস্ট একটি ক্লিক করে রাখছি, দিয়ে প্লেস অন ক্যানভাস করলাম, আমাদের কাছে কিন্তু সেই ইমেজটি চলে এসেছে। এবারে আমরা এই ইমেজটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে এক্সপার্ট এই বাটনে ক্লিক করব। এখান থেকে আপনারা আপ স্কেল করতে চাইলে করতে পারেন, আমি দ্বিগুণ করে দিলাম। এবং এখান থেকে আপনি কোন টাইপ করতে চান, জেপিজি না পিএনজি, ইচ্ছা মতন করতে পারেন। আমি জেপিজি সিলেক্ট করলাম, দেন এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। তাহলেই দেখবেন এটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এভাবেই মূলত আপনারা যে কোনো 2D ইমেজকে 3D ইমেজে কনভার্ট করতে পারেন। এবারে চলুন কিভাবে আপনারা ইনকাম করবেন। জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু ফাইবারে এসে আপনারা সার্চ দিবেন 2D ইমেজ টু 3D ইমেজ, তাহলে দেখবেন এখানে গিগ প্রদর্শন হবে। এবং সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে মাত্রটা 15,000 সার্ভিস অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ এই ক্যাটাগরিতে কিন্তু আপনার কম্পিটিশনও কম। এবং এই যে এই ব্যক্তির গিগটা দেখুন, সেম আমরা যে স্কেচ করা একটি ইমেজ দিলাম, সেই ইমেজকে 3D ইমেজে এভাবে কনভার্ট করে দিয়েছে। এখন কিন্তু আমরা চাইলে এই সমস্ত 2D ইমেজকে 3D ইমেজে কনভার্ট করে টাকা ইনকাম করতে পারবো। আর এই সাইটে যখন আপনারা প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন 200টা ক্রেডিট ফ্রি পাবেন, এবং এই 200 ক্রেডিটে আপনারা অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবেন। তবে ক্রেডিট শেষ হয়ে গেলেও আপনাদের ভয় পাবার কিছুই নাই, কারণ ক্রেডিট শেষ হওয়ার পর কিন্তু আবারও আপনার এখানে ক্রেডিট যোগ হয়ে যাবে। আজকের ভিডিও এখান থেকেই, অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।